नमस्कार बंधुरा आपनारा देखছেন पियार ভিলেজ किचेन। आज के आबार एक रेसिपि निये आपनादेर सामने चले आसलाम। आज के बानाबो टैंगरा माछ दिए भिंडिर एक अन्यरकम रेसिपि। ताई एखाने टैंगरा माछ निये निয়েছি কিছুটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদটা দিয়ে মেখে নিব। মাছগুলোকে মেখে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি। মাছগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এইগুলোকে তুলে নিব একটা পাত্রে। এই মাছ ভাজার তেলে আমি ফোড়ন দিব। ফোড়নে দিয়ে দিব 1 চা চামচ গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে দিব ভিন্ডিগুলো। ভিন্ডিগুলো দিয়ে বেশ কিছু সময় লাড়াচাড়া করে ভেজে নিব। আর সকল বন্ধুদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ভিন্ডিগুলো কিছু সময় উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম জিরে বাটা। এবার দিব শুকনো লঙ্কা বাটা। জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে আমি কিছু সময় ভেজে নিব। সবগুলো মশলাকে ভালোভাবে ভেন্ডির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এই রেসিপি কিন্তু গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খেতে দুর্দান্ত লাগে। এবার আমি পাত্রে লেগে থাকা মশলা ধোয়া জলটা অল্প দিয়ে দিলাম। দিয়ে কিছু সময় লাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ভিন্ডিগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে মিশিয়ে দিব ভেন্ডির সঙ্গে। ভালোভাবে লাড়াচাড়া করে ভেন্ডির সঙ্গে সর্ষে বাটাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার এই লবণ হলুদটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নিব। সর্ষে বাটাটা দিয়ে আমি বেশি সময় ভাজবো না, মশলাটা তিতো হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটা আমি দিয়ে বেশ কিছু সময় ফুটতে দিব। ঝোলটা কিন্তু আমার ফুটে এসেছে ভালোভাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে হালকা হাতে মিশিয়ে নিব। এবার আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিব। আমার ভিডিও যারা নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।